জয় গুরু। আজকে আমরা এসেছি একজন মহামানব, ইসলামের এক নির্ভীক প্রচারক শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফে। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি তিনি ছিলেন আফগানিস্তানের বলখি রাজ্যের সুলতান শাহ আলী আসগরের সুযোগ্য পুত্র। কিন্তু পার্থিব সিংহাসনের মোহ ত্যাগ করে তিনি দরবেশ বনে গিয়েছিলেন। আল্লাহর প্রেমে বিভোর হয়ে 440 হিজরিতে বাংলার সন্দ্বীপ হয়ে পুন্ড্রবর্ধনের রাজধানী মহেস্থানগড়ে আগমন করেন একটি মাছের পিঠের মতো দেখতে নৌকায়। এ কারণে তার উপাধি হয় মাহিসাওয়ার, অর্থাৎ মাছের পিঠে আগত সাধক। মুঘল আমলে নির্মিত এই বুড়িকা দরজা দিয়ে প্রবেশ করলেই চোখে পড়ে এক শান্ত নিরিবিলি প্রাঙ্গণ, সবুজ গাছপালায় ঘেরা, পাখিদের কিচিরমিচির শব্দে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। মাজারের কেন্দ্রস্থলে বিরাজ করছেন শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহি। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত। বহু মানুষ এখানে এসে দোয়া করে, মানত করে, চোখের জল ফেলে ফিরে যায় শান্তি ও কল্যাণ নিয়ে। প্রতিদিন শত শত ভক্ত এই দরবারে এসে তাদের অন্তরের প্রার্থনা নিয়ে হাজির হন। এখানকার আধ্যাত্মিক আবহাওয়া এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় অন্তরে। এই মহেস্থানগড়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করলে রাজা পরশুরামের সেনাপতি ও মন্ত্রীরা প্রথম ইসলাম গ্রহণ করেন। রাজাও তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, আর সেই যুদ্ধে শাহ সুলতান বিজয়ী হন। রাজা নিহত হন, আর তার কন্যা শিলাদেবী করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। এখনো সেই স্থান শিলাদেবীর ঘাট নামে পরিচিত। এই নদী যেন আজও সেই ইতিহাসের সাক্ষী, একটি যুগান্তকারী পরিবর্তনের, সত্য আর আলোর বিজয়ের। ভক্তদের চোখে ভালোবাসা, হৃদয়ে শান্তি। এই মাজার শুধু ইতিহাস নয়, এক জীবন্ত আধ্যাত্মিক কেন্দ্র। আসুন আমরাও এই মহান অলির দরবার জিয়ারত করি। আমাদের অন্তর হোক পবিত্র, জীবন হোক ন্যায়ের পথে পরিচালিত। আল্লাহ পাক আমাদের সবাইকে তার অলিদের ভালোবাসা ও আশীর্বাদে ধন্য করুন। জয় গুরু।